ঘরে অথবা বাইরে সকল ক্ষেত্রেই চাই প্লাস্টিক। পানির বোতল ক্যারি করব কেন? বাইরে তো সহজেই পানি পাওয়া যাচ্ছে, সহজে একটা বাটি কিনে খাবার খেয়ে নিতে পারছি। কম টাকায় স্পুন পেয়ে যাচ্ছি প্লাস্টিকের, মগও। কিন্তু ভেবেছেন এই সহজলভ্য আর কম টাকার এই জিনিসটি আপনার কি ক্ষতি করছে? সয়াবিন তেল ইউজ করছি, কিন্তু সয়াবিন তেলের আপনার যে পাত্রে রাখা হয়েছে ওই পাত্রটি প্লাস্টিকের। তো আসুন জেনে নেই যে আসলে এই সহজলভ্য জিনিসটি গ্রহণের ফলে আপনার কি ক্ষতি হচ্ছে। সাথে আছি আমি পুষ্টিবিদ নিশাত রহমান রুনা। 1 লিটার প্লাস্টিকের বোতলের পানিতে গড়ে প্রায় 2,40,000 মাইক্রোপ্লাস্টিক থাকে। 2024 সালে গবেষণায় দেখা গেছে যে রক্তে মাইক্রোপ্লাস্টিক সহজে প্রবেশ করে আপনার ব্রেন এবং হার্টের ক্ষতি করে, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া যারা 3 বছরের অধিক সময় এই প্লাস্টিকের বাসনকোসন বা পাত্র ইউজ করছেন তাদের মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সাথে সাথে। অধিক মাত্রায় ব্যবহারের ফলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি, কারণ এতে আছে BPA। যখন এই পাত্রটি গরম স্থানে রাখা হয় বা পাত্রটিতে গরম কোনো খাবার রাখা হয় তখন এই পাত্র থেকে বের হয় বিসফেনল, যা আপনার হরমোনকে নষ্ট করে দেয়। এছাড়া পেটে ইনফেকশন বা ডায়রিয়ার কারণ হিসেবেও এই প্লাস্টিকের বাসনপত্রকে দায়ী করা হয়। অধিক মাত্রায় শরীরে প্লাস্টিক জমা হলে পুরুষের শুক্রাণুর পরিমাণ কমে যায়। মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ হ্রাস পায় বা কার্যকারিতা কমে যায়, তাই দেখা দেয় বন্ধ্যাত্ব। এখন বিষয় হচ্ছে যে এ থেকে সমাধান কি? সমাধান হচ্ছে আপনি কাচের পাত্র বা স্টেইনলেস স্টিলের পানি রাখবেন বা পান করবেন। খাবার রান্নার ক্ষেত্রেও কাচের বা অন্যান্য স্টেনলেস স্টিল বা অন্যান্য যে পাত্র আছে প্লাস্টিক ছাড়া তা আপনি ইউজ করবেন। কোনো গরম স্থানে প্লাস্টিকের কোনো কিছু রাখা যাবে না, বা প্লাস্টিকের কোনো কিছুতে গরম কোনো খাবার, পানি বা অন্যান্য জিনিস রাখা যাবে না। আপনার বাসায় যে কল আছে তাতে একটা ভালো ফিল্টার অ্যাড করে আপনি ওই পানি পান করুন, এবং অবশ্যই আপনার সাথে ক্যারি করবেন আপনার বাসার ওই বিশুদ্ধ পানি। আশা করি সবাই উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।